الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود إلى الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار متفق عليه বুজুর্গানে মোহতারাম, আমরা প্রত্যেকেই চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে কায়েম রাখেন, চাই কি না? শুধু ঈমান আনা তো উদ্দেশ্য না, মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপরে মজবুত থাকতে হবে। দুনিয়া উল্টায় দিতে পারে, একটা মুমিন তার ঈমান থেকে সরে আসবে না। এর নাম ঈমান। তো সবাই চাই যে আল্লাহ ঈমানের উপরে কায়েম রাখেন, ঈমানের উপরে মৃত্যু দান করেন এবং ঈমানের হালাওয়াত, ঈমান দিলের মধ্যে থাকলে যে প্রশান্তি হাসিল হয়, এই দৌলত আমাদেরকে নসিব করেন। ঈমান দিলের মধ্যে থাকলে, সহি ঈমান, খাঁটি ঈমান, তার উপর দিয়ে যত বালা মুসিবত যাক না কেন, যত ঝড় তুফান যাক না কেন, আপনি বাহ্যিকভাবে হয়তো তাকে বিপদগ্রস্ত মনে করবেন, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেমন আছেন, তো সে এই উত্তর দিবে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি দেখতেছেন তার মতো বিপদ আর কেউ নেই। আর যখন তাকে জিজ্ঞাসা করেন, সে বলে আল্লাহ বড় ভালো রেখেছেন, খুব ভালো রেখেছেন। এটা কি জিনিস? তার কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই, হায় হতাশ নেই, আক্ষেপ নেই, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ নেই, সে খুশি। এটাকে আরবিতে বলা হয় হালাওয়াতুল ঈমান। হালাওয়াতুল ঈমান, এই হালাওয়াতুল ঈমান এমন জিনিস
এক হাদিসে পাকের মধ্যে আসছে, এটা যখন কোন বান্দার দিলের মধ্যে দাখিল হয় তো এটা আর কোনদিন বের হয় না। ইন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত বাশাশাতাল কুলুব লা তাখরুজু মিনহু আবাদা, কোনদিনও বের হয় না। কাজেই এই হালাওয়াতুল ঈমান, ঈমানের প্রশান্তি, এটা ইঙ্গিত করতেছে যে এই লোকটার মৃত্যু ঈমানের উপরেই হবে। হালাওয়াতুল ঈমান যখন বের হয় না, একবার ঢুকলে আর বের হয় না, ওটা নিয়ে সে দুনিয়াতে যাবে। তো ওটা নিয়ে যখন যাবে তো যে জিনিসের প্রশান্তি ওই জিনিসটা সহজ যাবে। প্রশান্তি তো ঈমানের। এই জন্য হালাওয়াতুল ঈমান, ঈমানই মৃত্যুর গ্যারান্টি। তো আমি যে হাদিসখানা পাঠ করেছি এখানে বলা হইতেছে তিনটা সিফাত যদি অর্জন হয়, তিনটা সিফাত, তিনটা গুণ, তো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে হালাওয়াতুল ঈমান দান করবেন। সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। প্রথমে হাদিসের তরজমা পেশ করতেছে, এরপরে এর কিছু ব্যাখ্যাও পেশ করা হবে। তরজমা এই যে তিনটা খাসলাত অর্জন করতে বলা হলো। প্রথম খাসলাত এই যে তার দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত সবকিছুর উপরে থাকবে। অন্য কিছুকে মহাব্বত করা নিষেধ নয়, শরীয়তে নিষেধ করে নাই, মহাব্বত করো। বরং এক হাদিসে আসছে আহাবিব মান শিতা ফাইন্নাকা ফারিকু, আহাবিব মান শিতা ফাইন্নাকা ফারিকুহু। যাকেই মহাব্বত করো না কেন, যাকেই মনে চায় মহাব্বত করো শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, কিন্তু মনে রাখো তোমাকে তার থেকে বিচ্ছিন্ন হইতে হবে, বিচ্ছিন্ন হইতে হবে। দুনিয়াতে এটা স্থায়ী হবে না, জান্নাতে যাওয়ার পরে স্থায়ী হবে। দুনিয়াতে তার থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। তো বলতেছিলাম যে নিজের পিতা মাতা, বিবি বাচ্চা, ভাই বেরাদার, এগুলোকে মহব্বত করা এই হাদিসে নিষেধ করা হইতেছে না, নিষেধ করা হইতেছে না। গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলোর প্রতি মহব্বত থাকা এই হাদিসে নিষেধ করা হইতেছে না। শুধু এতটুকু বলা হইতেছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত এটা ঊর্ধ্বে থাকবে, সবকিছুর উপরে থাকবে। অনেক কিছু সে মহাব্বত করে, কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত যখন উপরে থাকবে তো ওইটার খেলাফ কোনো কাজ সে করবে না। আল্লাহ রসুলের মহাব্বতের যে দাবি
এই দাবির বিরুদ্ধে তার বিবি বাচ্চা যদি কিছু বলে তো সে ওটা আমল করবে না। হ্যাঁ, যেসব দাবি আল্লাহ রসুলের মহব্বতের দাবির সাথে সংঘর্ষ রাখে না, এইটা সে তৌফিক অনুযায়ী তাদের দাবি রক্ষা করবে, পূরণ করে দিবে, এটা ইজাজত আছে। তো প্রথম গুণ যেটা অর্জন করতে হবে, প্রথম গুণ যে মহব্বত তো সবাইকে করবে, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত উপরে রাখতে হবে। এই ব্যাপারে কারোর সাথে কোনো সমঝোতা করা যাবে না, সলহ করা যাবে না, কোনো কাটছাট করা যাবে না। এটা উপরে রেখেই অন্য কাজ, চাই যে থাকুক যে না থাকুক, আপনার আমার সাথে যে থাকুক যে না থাকুক, সবাইকে ছাড়া আপনার আমার দুনিয়া চলবে, কিন্তু আল্লাহ রসুল ছাড়া চলবে না। সেটা কোন ইনসানের জিন্দেগি না, সেটা তো হায়ান জানোয়ারের জিন্দেগি। আল্লাহ রসুল ছাড়া যারা চলতেছে হায়ান জানোয়ারের জিন্দেগি, বরং জানোয়ার থেকে নিকৃষ্ট। আমরা তো এসব হায়ান জানোয়ারকে কত যে মর্তবা দেই, কত যে গুরুত্ব দেই, মনে হয় আমাদের দেশে জিব্রাইল এসে গেছে। এক একটা তাগুত আসে শয়তান, তাকে এত সম্মান দেওয়া হয়, জিব্রাইল নাজেল হয়ে গেছে। অথচ ওই বেটা পেশাব করতে জানে না, বেটারা জিব্রাইলের মর্তবা দিচ্ছে। আমাদের দেশের লোকেরা, হোমরা চোমরারা, এখানে যদি পেশাব করার সুন্নত জিজ্ঞেস করা হয়, এটা পেশাব করতে জানো? জুতা পরতে জানো? কোন জুতা আগে পড়তে হবে, কোনটা আগে খুলতে হবে, কিচ্ছু জানে না। বকলম থেকেও গাদা। যারা আমরা বকলম বলি, এই বকলম থেকেও গাদা। এই গাদাগুলোকে কত বড় বক্তব্য দেওয়া হয়েছে। অসুবিধা নেই, যারা দিচ্ছে তারা ওর মতো গাধা, কোন এলেমওয়ালা তো দিবে না। যে ওটা পেশাব করতে জানে না, যে বেটা আত্মায়িত করতে জানে না, শুদ্ধ করে আত্মায়িত, ও তো জীবনে শোনে না আত্মায়িত নামে একটা কিছু আছে দুনিয়া। এটা তো মানুষই মনে করবে না। আল্লাহ এলে কইছে মানুষের থেকেও দিচ্ছে, কোন অর্থ নেই এদেরকে এত বড় গুরুত্ব দেওয়া। সবকিছুর উপরে আল্লাহ এবং আল্লাহ রসুল, এই সিফাত, এই গুণ অর্জন করতে হবে, এই গুণ অর্জন করতে হবে 1 নম্বর। তাহলে ঈমানের প্রশান্তি পাওয়া যাবে, সর্ব অবস্থায় সে শান্তিতে থাকবে। সর্ব অবস্থায় আপনি যত কঠিন অবস্থা দেখেন না কেন, সে শান্তিতে আছে। তার মুখ দিয়ে আপনি নাশুকরির কোন শব্দ পাবেন না। নাশুকরি, আল্লাহর বিরুদ্ধে অকৃতজ্ঞতার কোন শব্দ আপনি পাবেন না। এমন প্রশান্তি আল্লাহ তার দিলের মধ্যে দিয়ে রাখছে, কারণ সে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে সবকিছুর উপরে রাখছে।
ওটার দাবির সাথে কারোর দাবি মিললে এটা রক্ষা করে, ওটার দাবির সাথে যারটা মেলে না ওটা প্রত্যাখ্যান করে যে এটা আমার দ্বারা হবে না। তুমি আমার পরে রাজি হও আর নারাজ হও, তোমার ইচ্ছা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নারাজ করে আমি এটা করতে পারবো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী আলাইহিস সালাম মক্কায় পাঠাইলেন, সলে হুদাইবিয়ার বৎসর, তো তুমি ওদেরকে বুঝাই আসো, খামাখা এরা যেন যুদ্ধ না করে, রক্তপাত না করে, আমি শুধু বাইতুল্লাহ তওয়াফ করে চলে যাব। বাইতুল্লাহ শরীফের আজকে দীর্ঘ 7 বছর আমি দেশের থেকে চলে গেছি, কাবার মহব্বত আমার দিলের মধ্যে উথলে উঠছে। আমি স্বপ্নে কাবা শরীফকে তওয়াফ করতে দেখেছি, তওয়াফ করে চলে যাব। সারা দুনিয়ার লোক তওয়াফ করতে, আমাকে তওয়াফ করতে দিতে তাদের কি অসুবিধা, বুঝাও তাদেরকে। তুমি বুঝাইতে গেলেন যে ওনার এক চাচাতো ভাইয়ের ঘরে উঠলেন, কুরাইশদের লিডারদের থেকে সবাই নেওয়া হল, কখন তাদের সাথে বসবেন, নবী আলাইহিস সালামের পয়গম পৌঁছে দিবেন, সময় নেওয়া হল। তো মজলিসে যাওয়ার সময় ওনার চাচাতো ভাই ওনাকে বললেন, ভাই আপনার পাজামা তো টাকনুর উপরে, আপনার পাজামা তো টাকনুর উপরে, এটাকে আমাদের সমাজে খুবই হেয় নজরে দেখা হয়, বেইজ্জতের নজরে দেখা হয়। কিন্তু আপনি কিছুক্ষণের জন্য খালি ওই মজলিসে যাইবেন, কথা বলে বেরোয় আসবেন, এই টাইমটুকুর জন্য আপনার পাজামাটা একটু নামাই পড়েন, নামির নিচে কি করেন, নামাই দেন, নামাই দিলে অধিক দিয়ে কি হয়ে যাবে, টাকনু ঢেকে যাবে। সেখানে সিস্টেম হলো যে টাকনুর থেকে যে যত বেশি নামাই দিবে সে তত বেশি ইজ্জতওয়ালা। এই হলো কাফেরদের তরিকা। পাজামা টাকনুর থেকে যত বেশি নামাই দিবে, মাটি দিয়ে হেসড়াইতে পারবে, তত বেশি সে ইজ্জতওয়ালা। কথা প্রসঙ্গে বলছি, বিয়ে করার সময় জিজ্ঞেস করত আপনার ঘরে কত বছরের পুরানা মদ আছে, তা জিজ্ঞেস করত। যদি এর ঘরের সাথে মিল হইতো তাহলে ওখানে বিয়ে শাদী করত। কত কথা এর ঘরে 10 বছরের পুরানা মদ আছে আর ওর ঘরে আছে 5 বছর, তাহলে সম্পর্ক হবে না। আপনি আমার সমান ইজ্জতের অধিকারী না, আমার ঘরে 10 বছরের পুরানা মদ আছে। আমরা কুরবানির গোশত রাখি না, 1 বছর রেখে রেখে খাই, ওরা মদ রেখে রেখে খাইতো, ওটা ইজ্জতের মাপকাঠি ছিল। ইজ্জতের মাপকাঠি দেখেন কোথায়। অথচ আল্লাহর ফরমান অনুযায়ী ইজ্জতের মাপকাঠি তো তাকওয়া, ঈমান আর আমল। যাই হোক, উসমান গনিকে এই কথা বলা হলো, আপনি কয়েক মিনিটের জন্য পাজামাটা টাকনুর নিচে নামাই দেন, তাহলে আপনার মতলব হাসিল হবে। আপনি যে উদ্দেশ্যে আসতেন, কুরাইশটা আপনাকে সম্মান করবে, আপনার কথাকে গুরুত্ব দিবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো তারা আমাকে ইজ্জত করুক বা না করুক, আল্লাহর হাবিবের পয়গাম, এই পয়গমে কর্ণপাত করুক আর না করুক তাদের ব্যাপার। কিন্তু আমি আমার পাজামাকে
টাকনুর নিচে নামাইতে পারবো না। এই জন্য পারবো না, আমি আমার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো টাকনুর নিচে পাজামা পরতে দেখি নাই বা লুঙ্গি পরতে দেখি নাই। জীবনে যতবার দেখছি টাকনুর উপরে। কিন্তু আমাকে ইজ্জত করবে, আমাকে ইজ্জত করবে, আমার কথা গুরুত্ব দিবে, এই জন্য আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা কাজ করব, এইটা আমি করব না। দেখেন ঈমান কাকে বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কত উপরে রাখছে যে কয়েক মিনিটের জন্য, 5 মিনিটের জন্য সে তার পাজামাকে নিচে লটকাইতে রাজি হল না। আর আমরা হাজারো মানুষ আছি, কেন দাঁড়িয়ে রাখতেছে না? সম্মান পাওয়া যাবে না, চাকুরিতে প্রমোশন হবে না, মানুষ যে ইজ্জত করতেছে, সার সার করতেছে, এই সার পোকার বলবে না, তখন হুজুর বলবে। হুজুর তো হুজুর বললে ক্ষতি কি? হুজুর তো সারের উপর, এখন তো মহিলারাও সার হয়ে দিচ্ছে। সর্বোচ্চ আদালতে অ্যাডভোকেটটা রেখে, সর্বোচ্চ আদালতে অ্যাডভোকেট ব্যারিস্টাররা লিখে হুজুর আদালতে আমার নিবেদন এই রে, তাকে হুজুর বলছে। হুজুর আদালতে মানে হুজুরের আদালতে আমার নিবেদন এই রে, তো বলতেছে না সারের আদালতে। সারও কইতেছে না, সারও কইতেছে না, কিছুই না, হুজুর। সম্মান কম হয়তো কেন বলতেছে? এই হল আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের সাথে কোন কপারেশন করেন নাই, সলে করেন নাই, ছাড় দেন নাই। এইটা অর্জন করতে হবে। বাকিগুলো তর্জমা বলতেছি, তাফসীর করার সময় নেই। 2 নম্বর, আমান হাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহর কোন বান্দাকে সে একমাত্র আল্লাহর জন্য মহব্বত করে। আল্লাহর কোন বান্দাকে সে দুনিয়ার কোন উদ্দেশ্য নেই তার কাছে, এক যারা উদ্দেশ্য নেই, বালুকণা উদ্দেশ্য নেই, শুধু এই জন্য যে এই লোকটাকে মহব্বত করলে আল্লাহ খুশি হবে বা আমি আল্লাহকে পাবো, এর ভিত্তিতে তাকে মহব্বত করে। ওমান হাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এই দ্বিতীয়টা মূলত প্রথমটা হাসিল করার তরিকা। আপনি যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে সবকিছুর উপরে স্থান দিবেন আর সবাই 2 নম্বরে, এটা আমি কয়ে দিলাম আর আপনি বাড়িতে আমল করতে শুরু করলেন, এত সহজ না। করার জন্য একটা মুজাহাদা লাগবে, একটা কুরবানি লাগবে। সেই কুরবানি শিখতে গেলে একজন আল্লাহওয়ালার সাথে আপনাকে জুড়তে হবে। এইটা দ্বিতীয় ব্যাখ্যা করে দিচ্ছে। ওইটা প্রথমটা শিখতে গেলে কোন আল্লাহওয়ালার সাথে আপনাকে জুড়তে হবে, তাকে মহব্বত করতে হবে, যেখানে দুনিয়াবি কোন উদ্দেশ্য থাকবে না। এই জন্য দ্বিতীয়টা, প্রথমটা হাসিল করার তরিকা, অর্জন করার উপায়। আমান হাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এবার আপসে কত বন্ধু বান্ধব আছে, এই মহব্বতের কথা এখানে বলতেছে না। আমাদের কত বন্ধু বান্ধব আছে,
এদেরকে এই জন্য বন্ধু বানানো হয় নাই যে এরে বন্ধু বানাইলে আল্লাহ খুশি হয়ে যাবে, এরে বন্ধু বানাইলে এই ওসিলে আমি আল্লাহ হয়ে যাব, এই জন্য বানানো হয়। এ তো বন্ধু বানাইছে আড্ডা দেওয়ার জন্য, কেউ বানাইছে চান্দাবাজি করার জন্য, কেউ বানাইছে ডাকাতি করার জন্য। এলো বন্ধুত্বের ভিত্তি। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো বিলকুল দাখিল নাই এখানে। এখানে তো আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা হয় ওইটা। আর 3 নম্বরে বলা হয়েছে যে সে ঈমান আনার পরে কুফরের দিকে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন নাকি একটা লোকের হাত পাও বেঁধে আগুনে ফেললে সে ওটাকে অপছন্দ করে। একটা মানুষের হাত পাও সব বাঁধে যখন জ্বলন্ত আগুনে ফেলা হয় সেটাকে কি পরিমাণ অপছন্দ করে, শেষ সীমানা, অপছন্দের শেষ সীমানা। বলতেছে কুফরের দিক যাওয়াকে এর থেকে বেশি অপছন্দ করে। অথচ বর্তমান জামানায় বিভিন্ন ভণ্ড দলের কারণে আমরা কুফরি আকীদার দিক চলে যেতেছি। বিভিন্ন ভণ্ড দলের কারণে ইসলাম ছাড়া নানা রকম নাম আছে, এইসব দলের কারণে আমরা কুফরের দিক চলে যেতেছি। এই হাদিসে বলা হইতেছে ইমানের প্রশান্তি পাইতে হলে কুফরের দিকে যাওয়াকে আগুনে ফেলার থেকেও খারাপ মনে করতে হবে। সেখানে আমরা স্ব-ইচ্ছায় এক একজন এক কুফরের দিকে যাইতেছি। যারা আজমির দেয়, শাহজালাল ইয়ামানির দরগায় দেয়, সেজদা করতেছে, তাদের ইমান কোথায় থাকতেছে? এটা কি কুফরি কাজ না? তার ইমান কি নষ্ট হয় নাই? আজমির শরীফ যে চাইতেছে বাবা আমাকে এই দাও সেই দাও, তার কি ইমান আছে? ওখানে খাদেম গুলো সব বেঈমান, আজমিরের সমস্ত খাদেম বেঈমান। এই বেঈমানরা আপনি গেলে আপনাকে দিয়ে সিজদা করাইবে, আপনাকে দিয়ে বাবার কাছে যাওয়াইবে যে জীবনের সমস্ত মকসুদ চাও, আর আপনার হাতের মধ্যে একটা সুতা বেঁধে দিবে। ওইগুলো বেঈমান, আপনাকেও বেঈমান বানাবে। আপনি কিসের হালাওয়াতুল ঈমান পাবেন? ঈমানের মজা কোথায় পাবেন আপনি? আপনার তো ঈমানই নেই। শুধু আজমির আর শাহজালাল না, বিভিন্ন ইসলামের নামে বিভিন্ন গ্রুপ মানুষকে কুফরের তালিম দিচ্ছে, কেউ শিখাইতেছে আল্লাহ রসুল আল্লাহ নূরের, জাতি নূরের তৈরি। নিজেই বেঈমান হয়ে গেছে। কেউ শিখাইতেছে রসুল গায়েব জানতেন, তার পীরও গায়েব জানে। কেউ শিখাইতেছে নবী রসুল্লাহ নিষ্পাপ না, তাদেরকে দিয়েও আল্লাহ 4-5টা করে গুনাহ করাইছেন, নাউযুবিল্লাহ। কেউ শিখাইতেছে সাহাবীরা সত্যের মাপকাঠি না, তো এদের নিজেদেরই ঈমান নেই, সব কুফরি কথা এগুলো। কেউ শিখাইতেছে যে আসল কোরআনে 17,000 আয়াত, আর আলী প্রথম খলিফা, আলীকে যে দেওয়া হয় নাই, এটা ওমর ওসমান ভুল করছে, বলে নাউযুবিল্লাহ। এইভাবে অসংখ্য কুফরি কথা আমাদের সমাজে শিক্ষা দেওয়া হইতেছে, আর আমরা ইসলামের নামে ওইগুলো শিখতেছি, ঈমান নষ্ট করতেছি। ঈমান যদি নষ্ট হয়ে গেল, এটা তো আগুনে নিক্ষেপ করার থেকে আরো মারাত্মক হয়ে গেল। তার ঈমানই থাকলো না, প্রশান্তি কোথায় পাবে?
তো হাদিসের তরজমা সংক্ষেপে বলে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এর ব্যাখ্যাও পেশ করা হবে, যাতে আমরা দুনিয়াতে দিলের যে একটা শান্তি, ইমানের যে প্রশান্তি, এটা অর্জন করে যে বিল্ডিং এ আছে সেও যেন সুখে থাকে, যে টিনের ঘরে আছে, হ্যাঁ কুড়ে ঘরে আছে, সেও যেন শান্তিতে থাকে। রাস্তা আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছেন। শান্তি পাওয়ার জন্য বিল্ডিং আর গাড়ি আর বিরিয়ানি পোলাও এগুলো শর্ত না, শর্ত এই গুণগুলো অর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।